ইবলিস সিজদা না করার কারণে কি ধ্বংস হয়ে গেল না? এই চিন্তা করে একটা আশেকে জানাজায় দাঁড়াইয়া সিজদায় গেছিল, বুঝেন না? ইবলিস সিজদা না করে জাহান্নামে গেল, আমি সিজদা না করে যাবো? জানাজার মধ্যে হেও সিজদা দিয়ে হয়েছে, কি পরিমাণ সওয়াব হবে বলেন? বলেন কেন গুনাহ হবে? সিজদা দিছে আল্লাহকে, আর কাউকে দেয়নি, এরপর গুনাহ হবে কিনা? হবে। কেন হবে বলেন? নবীজির তরিকায় নাই। ভালো করে মনে রাখবেন, কোন পণ্ডিতের কাজ হবে না। মদিনার তরিকা, রাসূলের তরিকা ছাড়া আর কোন তরিকায় সফলতা নাই। এবং নবীর তরিকা এমন পাওয়ারফুল, পারফেক্ট, কিয়ামতের আগে কোনো সংশোধনী লাগবে না। যদি কেউ বলে ১৫০০ বছরের ওগুলো কি এখন মেনে চলা যায়, একটু মডিফাই করা দরকার, ওরে কানে ধরে বলবেন তোর জিন্দেগি, তোর বিবেক সব শুদ্ধ, তোকে মডিফাই করতে হবে। মুহাম্মদের আদর্শ সাবধান। এই যে এতক্ষণ আমি বয়ান করলাম, কি বুঝাইতে চাইলাম? যে সবাই আমার দল করবেন? হ্যাঁ, সারা দেশে বয়ানের স্লোগান দুইটা, উম্মতকে শিখাইতে চাই। 100 অন্তরে ঢুকাও দুইটা স্লোগান এবং বাস্তবায়ন করো। জিন্দেগিতে যতদিন আছি গোলামি হবে আল্লাহ, আদর্শ হবে মদিনা। আর কোন আওয়াজ নেই, সব আওয়াজ ভুয়া, ধোঁকা। আল্লাহর ইবাদত করো, নবীর তরিকায় খানা খাওয়া ইবাদত, সওয়াব। নবীর আদর্শ মতে পানি পান করো, সওয়াব, ইবাদত। নবীর তরিকায় পান কেমনে করবেন? পানি 2.5 লিটারের বোতল আলকে দিছে, ডক 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 করে ঢালতেছে, আর একটা ধাক্কা দিয়ে দিছে, নাকের ভিতরে গেছে। এটা সুন্নত? হ্যাঁ, রাসূলের সুন্নত কি বসে পান করো, চেয়ার টেবিলে নয়। রাসূলের যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, কখনো রাসূল চেয়ার টেবিলে খান নাই। উম্মত রাসূলের সুন্নত অনুযায়ী খাবে নিচে, ঠেকায় পড়ে গেলে হোটেলে, সেটা ভিন্ন। এবং বাম হাতে নয়, ডান হাতে, এবং দোয়া পড়ে। দোয়া দেয় খবর নেই। আর এত বিশাল এক বোতল এটা রয়েছে, আলগি দিচ্ছে, তার শুদ্ধ এক টানে পান করতেছে। এক সময় পানি কোথাও বাজে না, দৌড় পানি সাইডে দিকে দৌড়ে, সেই পানি বুকে বাজে, গলায় বাজে, মরে যায়। রাসূলের সুন্নত অনুযায়ী চলবেন, শরীরের উপকার, সওয়াব তো আছেই। মেসওয়াক রাসূলের সুন্নত নাই, মেসওয়াকের খবর নেই। আমরা গ্রাম এলাকায় আছি, মেসওয়াকের অভাব, শহরের দুর্বলতা, এরপর কেউ মেসওয়াক করে না। অথচ রাসূল বলেন উম্মতের প্রচন্ড কষ্ট অনুভব না করলে আমি মেসওয়াককে বাধ্যতামূলক করে দিব। আল্লাহর নবীর তরিকা আপনি যা করবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, ঘুমাইবেন ইবাদত, 5 বেলার নামাজ পড়বেন, মা বাবার সম্মান খেদমত করে দোয়া নিবেন, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন, 5 বেলার নামাজ পড়বেন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, বাধা নাই। আল্লাহ এমন ভাবে ইবাদতের লাইন দিয়েছেন যাতে আপনার ব্যবসাও যেন ক্ষতি না হয়, চাকরিরও ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। ফজরে নামাজ পড়বেন, এই সময় ব্যবসা চলেনি। সারাটা রাত মোবাইলে আকাম করবেন আর ফজর বাদ দিয়ে ঘুমাইবেন, এই দোষ কি আল্লাহর? ফজরের নামাজ পড়ে আবার ঘুমাও, 8টার সময় যাও, তুমি ফ্রেশ হইয়া দোকানে যাও, আবার জোহরের সময় খাইতে আসো, আবার 10 রাকাত নামাজ পড়ো জোহরে, 20 মিনিট সময় লাগবে না, আবার দোকানে যাও, রেস্ট নিয়ে খাইলুলা করে খাইয়ে লই, আবার আসো, একটু রেস্ট নাও, 4 রাকাত নামাজ পড়ে ফেলো, আবার তুমি তোমার কাজে যাও, আবার মাগরিবের 5 রাকাত সময়, 20 মিনিট সময় বেশি লাগবে না, পড়ো, আবার ইশার 9 রাকাত পড়ো, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বিতির,
এই 9 রাকাত পড়ে বাসায় যাও, মাইয়া ফলারে সময় দাও, স্ত্রীকে সময় দাও, এরপরে আরামে ঘুমাও, ফজরে উঠে আবার নামাজ পড়ো। নবী কয় এই ঘুমটাও ইবাদত হয়ে যায়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আল্লাহ আমাদের বানাইছেন। অতএব এখন যারা অন্যায়ের পথে আছো, আল্লাহর কাছে তওবা করে নেওয়ার, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে গুনাহগার হবা না, নিজের দোষের খবর নাও, নিজের হিসাবটা তাড়াতাড়ি মিলাও। অন্যের সমালোচনায় পড়ে গেলে নিজের হিসাব মিলানের সময় পাবা না, এর মধ্যে আজরাইল এসে হাজির হয়ে যাবে। ও যুবক, তোমার মতো কত যুবক গাড়ি চালায়, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? নবীর সুন্নতের মালা গলায় লাগাও, উলামায়ে কেরামের দোয়া নাও, পরামর্শ নিয়ে আমল করো। আল্লাহর কোরআনটা সহি শুদ্ধভাবে শিখো, লেখাপড়া শিখো। ফজরের নামাজের পরে না হয় এশার পরে 1 ঘন্টা সময় আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখো, জবানকে কন্ট্রোল করো, নবীর সুন্নতের মালা গলায় লাগায় চলো, মা বাবার দোয়া নিয়ে চলবা। আল্লাহ তাআলা তোমার রাস্তায়, দ্বীনের রাস্তায় চলা আসান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি এখনো পারো না রে বাবা, পেছনের অপরাধ থেকে আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন, তওবা করো, জীবনে আর গুনার কাছেও যাইবা না। আল্লাহ বলে যদি খাঁটি অন্তরে তওবা করতে পারো, 1 দিন আর 2 দিন না, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আজকে থেকে তওবা করে না, আর বলো আল্লাহকেও দয়ার মালিক, জীবনে বহু অন্যায় করেছি, গুনাহ করেছি, আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। আল্লাহ আপনি জানেন, আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। ও আল্লাহ, দ্বীনের উপরে মজবুত হইয়া চলতে চাই। তওবা করার যদি এখনো বান্দা খাঁটি ভাবে নিয়ত করতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর কাছে মনে মনে দুর্বলতা প্রকাশ করো, আর আল্লাহকে বলতে থাকো, দেখবা তওবার দরজা খুলে যাবে, আল্লাহর মহব্বত অন্তরে আসবে, নামাজ রোজা ইবাদত করতে তোমার অনেক আরাম আসবে। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকা মতে আল্লাহকে রাজি করিয়া চলার, উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে চলার মতো তৌফিক দান করেন। আমিন।